নিজের আসল জন্ম পরিচয় জেনে চমকে যাবে শাওন। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শাওন স্টোররুম থেকে নিজের বাবার লেখা চিঠিগুলোকে উদ্ধার করেছিল। আর সেই চিঠিগুলো পড়ার পরে শাওন বুঝতে পারে ঠিক শাওনকে কতটা ভালোবাসে তার বাবা বীরেন্দ্রবাবু নিজের হাতে যেই চিঠিগুলো লিখেছিল এক এক করে প্রায় সব চিঠি পড়ে ফেলেছে শাওন। চিঠিগুলো পড়ার পর একটা কথা বুঝতে পারে যে তার বাবা তাকে ঠিক কতটা ভালোবাসে। কিন্তু সেই ভালোবাসা সবার সামনে আসতে দেয় না ঠিকই, কিন্তু ভালোবাসা কমেনি, বরং আরও বেড়েছে। কিন্তু শাওন এটা বোঝার চেষ্টা করে মাঝখানে হলোটা কি, যার জন্য বাবা আর আমার মাঝখানে এতটা ডিস্টেন্স চলে এলো, মাও আমাদের জীবন থেকে চলে গেল। এই সব প্রশ্নের উত্তর আমাকে খুঁজে বার করতে হবে, এমনটাই ভেবেছে শাওন। এরপর শাওন তো ঘুমাচ্ছে, দরজাটা খোলাই ছিল। অন্যদিকে সকাল হয়ে গেছে। সকাল হতেই খবরের কাগজ পড়ছিল বীরেন্দ্র। তখনই চলে এসেছে শ্রী আর বলে, বীরু তোর শরীর ঠিক আছে তো? ইস, হাতে কতটা কেটে গেছে। হ্যাঁ রে, তোর ওপর কারা হামলা করেছিল তাদের কোনো খোঁজ কি পেয়েছিস তুই? এরপরে বীরেন্দ্র বলে, না দিদি, তোকে এসব নিয়ে ভাবতে হবে না। আমার তো কমিশনারের সাথে কথা হচ্ছে, দেখা যাক কতদিনে আসল অপরাধী বেরিয়ে আসে। শ্রী বুঝতে পারে বীরেন্দ্র পুরো বিষয়টাকে ধামাচাপা দিয়ে দেওয়ার চেষ্টা করলো, সত্যিটা মুখ ফুটে বলল না। তখনই শ্রী ভাবে এইভাবে তো চলতে পারে না, এবারে একটা জিজ্ঞেস করে দেখি। এরপরে জিজ্ঞেস করে, হ্যাঁ রে, বলছি তোর কাজকর্ম সব ঠিক আছে তো? না বীরু, তুই কিন্তু আমাকে নিঃসন্দেহে বলতে পারিস, না হলে তোর ওপরে হামলা কে করতে পারে? কোনো রাজনৈতিক ব্যাপার নেই তোর এখানে? এরপরে বীরেন্দ্র বলে, এখনও পর্যন্ত তো আমি বুঝতে পারছি না দিদি কি হয়েছে না হয়েছে, তবে দেখা যাক, সবটাই সময়ের ওপরে নির্ভরশীল। এর মাঝখানেই বীরেন্দ্র বলে, আমার আর ভালো লাগে না, সব কিছুই কেমন যেন অদ্ভুত টাইপের হয়ে গেছে। মনে হয় কখন যে কি হয়ে যায়, সবসময় না কেমন একটা ভয়ে ভয়ে থাকি। বীরেন্দ্রর এই সমস্ত কথা শুনে শ্রী বুঝতে পারে বীরেন্দ্র ঠিক কতটা ভয় থাকে, আর এটাই তো চেয়েছিল শ্রী। শ্রী তখন বলে, বীরু তোর ওই মেয়ে শাওন, ও যে একটা কাণ্ড ঘটিয়েছিল সেই ব্যাপারে কি হলো? তখনই বীরেন্দ্র বলে, ওই 10 লাখ টাকার ব্যাপারটা তো, ওটা না ভালোই হয়েছে একদিক থেকে জানো দিদি, কারণ আমার রীতিমতো অনেক নাম সুনাম বেড়েছে। ওইভাবে 10 লাখ টাকাটা দেওয়াটা যেমন ঠিক হয়নি শাওনের, আমি যেমন খুব রিয়্যাক্ট করেছিলাম, কিন্তু এর জন্য আমি উপরমহল থেকে অনেক বেশি প্রশংসাও পেয়েছি, আর এটা বেশ ভালোই হয়েছে। শাওনের প্রশংসা একদমই শুনতে পারে না শ্রী, আর ভাবে যতই আমি মেয়ে আর বাবাকে আলাদা করতে চাইছি, কোথাও যেন দুজন আবার এক হয়ে যাচ্ছে। এইটা বেশি দিন হতে দিলে চলবে না। অন্যদিকে শাওন তো ঘুমাচ্ছিল। শাওনের ঘরে রাখা ছিল সেই চিঠিটা রীতিমতো হাওয়ায় উঠতে উঠতে পড়ে গেছে রীতিমতো বীরেন্দ্রবাবুর পায়ের তলায়। আর তখনই বীরেন্দ্রবাবু সেই চিঠিটা পড়তে শুরু করে আর চিৎকার করতে শুরু করে। শাওনের তো ঘুম ভেঙে যায় যথারীতি। শাওন চলে এসেছে সামনে। তার বাবার হাতে চিঠিটা দেখার পর বুঝতে পারে আজ একেবারে গণ্ডগোলের সীমা একদম তুঙ্গে। তখনই বীরেন্দ্র বলে, এই চিঠিগুলো বার করার সাহস কে দেখিয়েছে? শাওন বলে, বাবা তুমি আমার কথাটা শোনো। কিন্তু বীরু কোনো কথা শুনতে চায় না আর বলে, থামো, যত আমি নিজের অতীতকে ভোলার চেষ্টা করছি ততই আরও বেশি করে অতীতের সাথে আমি জুড়ে যাচ্ছি, এটা হচ্ছে না ঠিক। এর মধ্যেই স্ত্রী বুঝতে পারে ইচ্ছে করে শাওন ওই স্টোর রুম থেকে চিঠিগুলো বার করে নিয়ে এসেছে। তখনই স্ত্রী কি বলবে বুঝতে পারছে না। এরপর বীরুবাবু বলে, তোমার এত বড় সাহস যে তুমি এই চিঠিগুলো নিয়ে এসে পড়েছো? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি এক কাজ করো, এইভাবে তিলে তিলে আমাকে না মেরে একবারে আমাকে শেষ করে দাও, সেটাই সব থেকে ভালো হবে। শাওন বলে, না বাবা, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে খুব ভালোবাসি, খুব শ্রদ্ধা করি। তুমি তো আমাকে ভালোবাসো না আর আমাকে কেয়ারও করো না। তুমি এক কাজ করো, তুমি তোমার ওই হাত দুটো দিয়ে আমার গলা টিপে আমাকে শেষ করে দাও, সেটাই বরং ভালো হবে। ছোটবেলা থেকে তুমি আমাকে এত ভালোবাসা দিয়েছো, বড়বেলা হতেই সেই ভালোবাসা কোথায় চলে গেল? কেন তুমি আমার সাথে এরকম ব্যবহার করো? কেন? আমি কি অপরাধ করেছি? আমার তো মনে হয় না যে আমি কোনো অপরাধ করেছি, কিন্তু যদি কোনো অপরাধ করে থাকি তাহলে সেই অপরাধের শাস্তি তুমি এইভাবে আমাকে দিও না, তার থেকে বরং তুমি আমাকে শেষ করে দাও, সেটাই সব থেকে ভালো হবে। এরপরে কান্নাকাটি করতে থাকে শাওন। বীরুবাবু আর কিছু না বলে নিজের ঘরে চলে যায়।
তখনই স্ত্রী বলে, দেখেছিস ম্যাডি, দিন দিন শাওনের সাহস বাড়ছে বই কমছে না। এরপরেই বীরুবাবুকে সান্ত্বনা দিতে শুরু করে স্ত্রী আর বলে, বীরু তুই নিজেকে সামলা, তোর ওই মেয়ে এখন বড্ড বেশি বার বেড়েছে, কি বলবি বল, ওকে আর কন্ট্রোল করা যাচ্ছে না। তখনই বীরুবাবু বলে, দিদি তুই তো জানিস যে আমি কেন সব কিছু এইভাবে দূরে রেখে দিয়েছি, তার কারণটা খুব ভালোভাবে আমার কাছে স্পষ্ট। ভালোবাসার মানুষের কাছ থেকে যদি কেউ আঘাত পায় না, সেই আঘাতটা কখনোই সে রিকভারি করতে পারে না। যতই দিন কেটে যাক না কেন, যতই বছর কেটে যাক না কেন, মনের মধ্যে একটা ভয় চলতে থাকে যে আবার কখনো এইভাবে বিশ্বাসঘাতকতা করবে না তো কেউ আমার সাথে। আর নন্দিতা যে আমাকে এইভাবে ঠকিয়েছে, যার কথা আমি আর ভাবতেই চাই না। তখন স্ত্রী বলে মনে মনে, তুই তো ভাবতে চাইবি না বীরু, তোর মনের মধ্যে যেই সন্দেহের চারাটা আমি বপন করে দিয়েছিলাম, সে আজকে একটা বিশাল বটবৃক্ষে রীতিমতো রূপান্তরিত হয়েছে, আর আমি তো এটাই চেয়েছিলাম। শাওনের কথা ভাবতেই খুবই কান্নাকাটি করতে থাকে বীরুবাবু আর বলে, শাওন যে আমার রক্ত না, সেটা আমি ওকে কি করে বলি যে নন্দিতা আমাকে কতটা ঠকিয়েছে, আমাকে কীভাবে বোকা বানিয়েছে। কিন্তু এইটা যে আসলে ঠিক নয় সেটা বীরুবাবু জানেই না যে এই পিছনে রয়েছে স্ত্রীর একটা বড় সড়ো চক্রান্ত। এর মাঝখানে শাওন তো খুবই কান্নাকাটি করে শুভকে সবটা বলে দেয়। শুভ তখন বলে, দেখুন ম্যাডাম, স্যার আপনাকে ভালোবাসবে তার পিছনে তো কারণ থাকবে। কালকের পরীক্ষাটায় আপনি এমন রেজাল্ট করুন যাতে স্যার আপনাকে ভালোবাসতে বাধ্য হয়, আপনাকে নিজের মেয়ের পরিচয় দিতে বাধ্য হয়। শাওন বলে, তুমি বলছো শুভ এমনটা হবে? শুভ তখন বলে, কেন হবে না, আপনি যেভাবে পরীক্ষার জন্য প্রিপারেশান নিয়েছেন আপনি পাশ করবে না সেটা ভালো মার্কস পেয়ে। এর মাঝখানেই শাওনের ব্যাপারেই কথা বলতে থাকে স্ত্রী বীরুর সাথে আর বলে, বীরু কালকে তো শাওনের পরীক্ষা, এই মেয়েটা যে এবার পরীক্ষায় কী ফলাফল করবে সেটাই এখন দেখার। এই মেয়েকে তো আর ভরসা বিশ্বাস করা যায় না। বীরু তখন বলে, সেটাই তো অনেক বড় ব্যাপার দিদি, তবে তোকে আমি একটা কথা বলে রাখছি, এই মেয়ে যদি এবারে ভালো রেজাল্ট করতে না পারে আমি আর ওকে এই বাড়িতে রাখবো না, ওকে আমি বিয়ে দিয়ে দেব। আর এটা শোনার পরেই রীতিমতো কান্নাকাটি করতে থাকে অন্যদিকে শাওন, আর ভাবে যেভাবেই হোক তাকে ভালো মার্কস পেতেই হবে। স্ত্রী ভাবে এটাই হচ্ছে সুযোগ এই মেয়েটাকে এই বাড়ি থেকে বার করার। বীরু যখন একবার বলে দিয়েছে তখন আর কোনো অসুবিধা নেই। ম্যাডিকে বলে শাওনের বিরুদ্ধে একেবারে একটা চক্রান্ত করবে যাতে শাওনকে এই বাড়ি থেকে বার করে দেওয়া যায়, যাতে শাওনের বিয়ে দিয়ে দেওয়া যায়। নন্দিতাকে তো আগেই বার করে দিয়েছিল আর এবার শাওনকে টার্গেট করেছে স্ত্রী, কিন্তু শাওনও টার্গেট করেছে সে ভালো পরীক্ষায় ভালো মার্কস পেয়ে তবেই ছাড়বে।